স্বার্থের এই দুনিয়ায় ভালো থাকাটা খুবই কষ্টসাধ্য। তারপরেও অনেকে ভালো থাকা দেখায়, সেটা অভিনয়ের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এটা আমার শুক্রবারের ভিডিও, আর আমি শুক্রবার ভিডিওটা সকাল থেকে শুরু করছিলাম। সকালে পরেটা কিনে নিয়ে এসে খেয়ে দিয়ে সকালের নাস্তা করে তারপরে শাক দুপুরে রান্নার প্রস্তুতি নিয়েছি। তো শুক্রবার দিন আমি তো আগেই বলছি যে আমাদের বাড়িওয়ালা বাসায় নাই, তাই আমি আজকেও ডিম রান্না করব আর শাক ভাজি করব। তো বাসার উপর সবজাল মামা আসছিল, ওখান থেকে আমি লাল শাক নিয়েছি, আর এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে আজকে ডিমটা রান্না করব। তো শাক সব কিছু কেটে বেছে নিয়েছি, সেটা তো দেখলেনি। এখন আমি ডিমটাও ভেজে নিলাম। ডিমের মধ্যে কোনো কিছু দেয়নি, শুধু একটু লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে দুইটা ডিম ভেজে নিয়েছি। এখানে 6 পিস করে নিচ্ছি। তো ডিম ভাজা আমার এখন শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব, আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে এরপরে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি জিরা আর এলাচ দারচিনি দিয়ে দিছি। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যে সকল মশলা দেওয়া লাগে, না দিলেই চলে না, সেইগুলোই দিব। ওইগুলো দিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিব। আর তরকারি যত বেশি কষানো যাবে, মশলা যত বেশি কষানো যায় তরকারি নাকি তত বেশি মজা হয়। তো আমিও সেটাই করি। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি আলু দিয়ে দিব। আর যে প্রথমে বললাম যে স্বার্থের এই দুনিয়ায় সবাই তো ভালো থাকতে পারে না, আর স্বার্থ ছাড়া ভালো থাকাও যায় না, টাকা পয়সা ছাড়াও ভালো থাকা যায় না। তারপরেও অনেকেই আছে যারা অভিনয়ের মাধ্যমে দেখায় যে ভালো আছি, কিন্তু তারা মনের মধ্যে কষ্ট পুষে রেখে তারপরেও সবাইকে দেখায় যে আমরা ভালো আছি। কারণ সবাইকে যদি বলে বেড়ানো যায় যে আমি ভালো নাই, তাহলে তো কাটা ঘায়ে নুনের ছিটা দেবার লোকের অভাব নাই। তাই সবসময় নিজেকে সেভাবেই প্রস্তুত রাখতে হয়, ভালো না থাকলেও সবাইকে দেখাতে হবে যে ভালো আছি। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে, ডিম রান্না। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, একটু বলক আসবে আর একটু ঝোল কমে গেলে তারপরে আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটু ঢেকে দিছি, তো ঢাকনা তুলে নিছি। এই যে ঝোল কমে আসছে, ডিমটাও ফুলে গেছে। এখন আমি একটু পরে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর আমি শাকটা ভাজি করে নিব। তো আমার এখন তরকারি রান্না শেষ। এখন আমি শাকটা ভাজি করে নেব। শাক দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে তারপরে আমি প্রথমে তো কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিছি। অনেকগুলো ধোয়া দিছি, প্রায় 5-6টা ধোয়া দিছি, একদম যেন বালু না থাকে, মাটি না থাকে, সুন্দরভাবে বেছে নিয়ে ধুয়ে এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ঢেকে দিছি। তারপরে একটু কমে আসলে, সিদ্ধ হয়ে আসলে এখন আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। নেড়ে দিয়ে তারপরে পানিটা, শাকের পানি ফেলবো না, এজন্য আলাদা কোনো পানি দিয়ে শাক থেকে যে পানি আসছে ওইটা একদম শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমার কড়াই দেখে কেউ মনে মনে বলবেন না যে কেমন কড়াইতে রান্না করতেছে, কারণ আমি শাক সিদ্ধ করে আমি আর কড়াইটা ধুই নাই। কারণ আমি স্ট্যান্ডটা আমার চুলার নিচেই পানির বেসিন, তো থাল বাসন ধোয়ার ওইটা, তো ওইখানে আমি স্ট্যান্ড রাখছি। আমি এখন আর স্ট্যান্ড ছড়াইলাম না, আমি ওর মধ্যে শাকটা ভাজি করে নিয়ে তারপরে আমি ধুবো। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবাড়া শেষ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।